মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন না মারা গেছেন, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে। তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেস ডাকাত, একটা কালকের অন্নপ্রাশনের বাচ্চাও জানে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো হচ্ছে না? কেন অনুব্রত মণ্ডলরা বাইরে? কেন পার্থ চ্যাটার্জিরা বাইরে? ভাইপো বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, তার পুরো দলটা এই চুরি দুর্নীতি করে খেতে পারে। এই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন? স্বচ্ছভাবে তো নিয়োগ প্রক্রিয়া যেটা ছিল তারও তদন্ত হওয়ার কথা ছিল এবং সঠিকভাবে স্বচ্ছভাবে এসআইআর করার কথা। আমি জানি না কতটা স্বচ্ছভাবে হচ্ছে, কারণ আমি গতকাল একটা রিপোর্ট পেলাম, সেখানে ওয়েস্ট বেঙ্গলের যিনি সিইও আছেন তিনি বলছেন প্রায় 10 থেকে 12 লক্ষ নাম আপাতত উঠেছে। আমি জানি না, অনেক বিরোধী দলনেতা বলছিলেন 1 কোটি 2 কোটির নাম, 1 কোটি রোহিঙ্গা বার করতে পারেন, 2 কোটি রোহিঙ্গা বেরিয়ে আসবে যদি এসআইআর ঠিক করে হয়। তাহলে সেই সংখ্যাগুলো যখন বেরোচ্ছে না, সেটাও তাহলে মাথায় রাখতে হবে। আরজি করে তদন্ত, শিক্ষা দুর্নীতি তদন্ত, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কয়লা পাচার গরু পাচার করে বলে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার চিৎকার করেন, কিংবা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীরা চিৎকার করেন, সেই তদন্ত যেমনভাবে আমরা দেখলাম আমাদের চোখের আড়ালে চলে গেছে। স্বচ্ছভাবে যদি এসআইআরটা হয় চিফ ইলেকশন কমিশনের আন্ডারে, তাহলে আশা করবো একটা পশ্চিমবঙ্গ যারা স্বচ্ছ ভোটার, যারা যে ভোটাররা তাদের প্রাপ্য ভোটার, তারা তাদের কাজটা করতে পারবেন বলে আমার অন্তত মনে হয়। এবং এখানে রাজনৈতিক দল তারা তাদের সুবিধার জন্য, বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের সুবিধা দেখছে, তার বাইরে বেরিয়ে এসে যদি স্বচ্ছভাবে একটা প্রক্রিয়া হয়, যেটা তো 2002 সালে হয়েছিল, এটা নতুন নয় যে এইবারে প্রথম করা হচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন আপত্তি আমি বুঝতে পারছি না। এবং উনি মুখে মুখে আপত্তি বলছেন, আর এপাশে তার চারা চামুন্ডাদের ঠেকিয়ে দিচ্ছেন যে তোমরা যাও গিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করে দাও ইত্যাদি ইত্যাদি। এক পাশে উনি বলছেন করতে দেবেন না, এক পাশে আবার চারা চামুন্ডাদের সামনে ঠেলে দিচ্ছেন। এক পাশে প্রথমে যখন এসআইআর শুরু হওয়ার কথা ছিল, উনি বলেছিলেন নাকি এসআইআর এ রাজ্যে শুরু হলে ওনার ডেড বডির উপর দিয়ে নাকি করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি জানি না এখন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন না মারা গেছেন, ওনার সুস্থতা আমরা সবাই কামনা করছি। তারপরেও বলবো, রাজনীতির ঊর্ধ্বে উঠে যে প্রক্রিয়াটা হচ্ছে স্বচ্ছভাবে, এটা শুধু আজকের কথা নয়, আমরা দিনের পর দিন বলে এসেছিলাম পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে। পশ্চিমবঙ্গে দিনের পর দিন অনেক যারা ধরুন পরিযায়ী হয়ে গেছেন, যারা একটা জায়গায় দু জায়গায় নাম আছে একটা ভোটারের, সেই নামগুলো সামনে আনতে হবে এবং সেটা যদি স্বচ্ছভাবে হয়, তৃণমূল কংগ্রেসের কপালে কিন্তু ভাঁজ পড়বে। বাংলা এগিয়ে যাচ্ছে না, একদমই না। মানে এটা তুমি একটা কালকের অন্নপ্রাশনের বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলে দেবে এগিয়ে যাচ্ছে না। এবারে ব্যাপারটা হচ্ছে, এই এগিয়ে না যাওয়ার পেছনে তুমি কাকে দোষ দিচ্ছ সেটাও কিন্তু তোমাকে একবার দেখতে হবে। তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেস ডাকাত, একটা কালকের অন্নপ্রাশনের বাচ্চাও জানে, একটা দুঃখ বাচ্চাও জানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা চোর চুরি করবে সেটা যেমন স্বাভাবিক, কিন্তু একটা পুলিশ তার সঠিকভাবে তদন্ত করবে সেটাও কিন্তু স্বাভাবিক হওয়ার কথা ছিল। আমরা কত গাল দিব বলুন? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিয়ে দিয়ে আমারও মুখ ব্যথা হয়ে যায়। তোমরাও বুম নিয়ে ইন্টারভিউ নাও, আমিও কথা বলছি, দর্শকরা শুনছেন, কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, কেউ লাইক করছেন, কেউ শেয়ার করছেন। এর বাইরে কি হচ্ছে? আমার হাতে তো তদন্ত নেই, যাদের হাতে তদন্ত ছিল তারা আজকে দিনের পর দিন কি করছে, প্রশ্নটা সেইখানে। এবং সঠিকভাবেই আজকে আমরা কিছুদিন আগে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি, তিনি একটা সঠিক প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় সরকার কি স্বচ্ছভাবে তদন্ত চায়, পশ্চিমবঙ্গে মানুষের ভালো চায়? এবং যদি চাইতো, তাহলে এতদিনে যে কারণে কেজরিওয়ালকে 100 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত নয় তার সত্ত্বেও ওনাকে জেলে পাঠাতে পেরেছিলেন, এবং শুধু ওনাকে নয়, ওনার পুরো ক্যাবিনেটকে জেলে পাঠাতে পেরেছিলেন, পুরো দলটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত। সেই একই কাজটা এখানে কোটি কোটি টাকার চুরির প্রমাণ থাকার পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো হচ্ছে না? কেন অনুব্রত মণ্ডলরা বাইরে? কেন পার্থ চ্যাটার্জিরা বাইরে? এর উত্তরটাও তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করার সাথে সাথে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এই দুর্নীতিতে যুক্ত, সেটা তো আজকের কথা নয়। এটা আমরা 2016 সাল থেকে প্রথম মনে হয় সিপিএম দল থেকে তুলেছিল, গৌতম দেবরা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয় বাংলাদেশের জড়িত। এই ঘটনা তো আজকের নয়। তারপরে বিয়ের পর দিন আজকে 2026 সাল হতে গেল, 10টা বছর কেন কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে পারছে না? আমি তোমাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, চোর চুরি করবে সেটা যেমন স্বাভাবিক, পুলিশ যদি চোরেদের সাথে মিশে যায় সেটা কিন্তু অস্বাভাবিক। প্রশ্নটা আমাদের সাথে সাথে নরেন্দ্র মোদীকেও করতে হবে। বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এটা শুধু আজকের নয়, এটা এই ট্রেন্ডটা দেখা গেছে লাস্ট 1 বছর আগের থেকে, যখন আরজি করের মতো একটা আন্দোলন হলো, সেখানে সমাজের সব বর্ণের মানুষ, নিম্নবিত্ত বলো, উচ্চবিত্ত বলো, মধ্যবিত্ত বলো, সবাই একসাথে যখন রাস্তায় নামলো, তখন একটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বুঝেছিলেন এরকম সবাই যদি মানুষ এগিয়ে আসে, তার কিন্তু গতিতে টান করতে পারে। সেদিন থেকে উনি একটা প্রচেষ্টা করে গেছেন বারবার। সেটা আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে দেখি, যখন দর্শকরা খেলা দেখতে গেছে মাঠে, তাদের উপরে পুলিশের অত্যাচার করা হয়েছে। এমনকি যে মানুষ ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছে,
তাদেরকে আক্রমণ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা আছে, জহর সরকারের মতো নেতারা তখন ছিলেন, তারা রাত দখলে পার্টিসিপেট করছেন বলে তাকে কড়া শব্দ শুনতে হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ ধর্ষণ, দুর্নীতি, চুরি এইসবের সাথে যুক্ত, এবং এর বিরুদ্ধে যে কথা বলবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো করে করে খেতে পায়। তার ভাইপো বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, তার পুরো দলটা এই চুরি দুর্নীতি করে খেতে পায়। যে মানুষ তার বিরুদ্ধে এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদেরকে দমন করা হবে, এটাই স্বাভাবিক এবং করা হচ্ছে। আমি শুধু বলছি, মানে নিউজ রিপোর্টার থেকে, সাংবাদিক থেকে, কোনো পুলিশ, যদি আমি আমি এমন কিছু পুলিশকে চিনি যারা এর বিরুদ্ধে কথা বলেন বলে তাদেরকে ধমকে দেওয়া হয়, তোমাকে এই জায়গায় পোস্টিং দিব, সেই জায়গায় পোস্টিং দেবো ইত্যাদি অনেক কিছু করা হয়। এবং এর বিকল্প হচ্ছে মানুষ জেগে উঠুন, মানুষরা একটু ভাবুন, সময় নিন যে এর বিকল্প কি হতে পারে। এই দলকে যদি সরাতে হয়, শুধু পরিবর্তন নয়, সাথে সাথে এদেরকে কে সঠিকভাবে এই দুর্নীতির তদন্ত করতে পারবে এবং এই মাথাগুলোকে জেলে ঢোকাতে পারবে, কোন দল ঢোকাতে পারে, কাদের মাথায় সেই, মানে অন্তত কাদের হাতে সেই শক্তিটা আছে, সেইটা যদি মানুষ ভেবে সঠিক জায়গায় ভোট দেন, মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব। এবং তার এই অত্যাচারী যে কার্যকলাপ তিনি করছেন সেখান থেকে আমাদের একটা নিস্তার পাওয়া সম্ভব। একবার নাকি শুনেছিলাম ওনার মা খবরের চ্যানেলে এসে একটা কি মন্তব্য করেছিলেন, মানে খবরের চ্যানেলে এসেছিলেন, প্রকাশ পেয়েছিলেন ওনার নিজের মা, তাই জন্য উনি নিজের মার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, মানে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। উনি এতটাই ফুটেজ করে গেলেন মহিলা যে নিজের মাকেও অন্তত তিনি ছাড়েন না, তার মা যদি একটু ক্যামেরার সামনে ফোকাসে চলে আসেন তিনি সেটাকে সহ্য করতে পারেন না। এবং সেটাই হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি বড় কেউ নেতা তৈরি হয়, আস্তে আস্তে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেটা আমরা মুকুলবাবুর ক্ষেত্রেও দেখেছি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বড় নেতা হতে পারে, যখন দলের হুমায়ুন কবির বলে কোনো নেতারা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করে দাও, কে বলেন ডেপুটি মুখ্যমন্ত্রী করে দিক, ডেপুটি চিফ মিনিস্টার করে দিক, এইসব যখন শোনেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকপন্থী নেতাদেরকে বারবার দেখা গেছে তাদেরকে কিন্তু কোণঠাসা করেন। এবং এটা অনেক ছাত্র যুব নেতা আছে, তাদেরকে কোণঠাসা করা হয়েছে। তো দলে একদিন কথা বলে না, তৃণমূল কংগ্রেসই বলে দলে একটাই পোস্ট, বাকি সব ড্যাম পোস্ট, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। পয়লা চোরের কাছ থেকে যদি তুমি এখন মানুষের জন্য তার মন কাঁদবে এটা যদি এক্সপেক্ট করো, এটা তোমারই একটু বেশি চাওয়া বলে আমার মনে হয়। যে মানুষটা রাজনীতিতে এসছেন করে খাবেন বলে, দুর্নীতি করে খাবেন বলে, তারপরে মানে যে মানুষটা রাজনীতিতে কোনো বড় আন্দোলনে আজ অব্দি আমাদের তাদেরকে দেখা পাইনি। এবং কি এমন একটা নেতা, ডায়মন্ড হারবারে নাকি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে 7 লক্ষের উপরের মার্জিনে জিতে যে মানুষটা ক্ষমতায় আসতে পারে, সে কত বড় দুর্নীতিগ্রস্ত হতে পারে, এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। আমি আবারও তোমাকে একটা কথা বলছি, এই শুধু শুধু এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাল দিলেও তো হবে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন, আজকে তৃণমূল কংগ্রেস কার সৌজন্যে তৃণমূল কংগ্রেস হয়েছে, অনুব্রত মণ্ডলরা কেন ছাড়া পায়, পার্থ চ্যাটার্জিরা কেন ছাড়া পায়, কাদের জন্য আজকের এই জায়গাটা আসতে পেরেছে, কোটি কোটি টাকা কামিয়ে খেতে পারছে, সেটাও কিন্তু আমাদের একবার ভাবতে হবে। সাধারণ মানুষ নিশ্চয়ই ওটা ভাবছেন। আগে তো আমি বিশ্বাস করতাম যে যারা বিজেপির কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, তারা বিশ্বাস করতেন বা সন্দেহ করতেন যে একটা সেটিং বা কিছু থাকতে পারে। এখন আমার বিশ্বাস যে ওদের সন্দেহটা এখন বিশ্বাসে পরিণত হয়েছে, তাই বলে আমার মনে হয়। এবং মানুষ যাচ্ছে আস্তে আস্তে, যে দুটো দলকে যদি আমাদেরকে এখান থেকে নিস্তার পেতে হয়, এই দুটো দলকে আস্তে করে সরিয়ে ফেলতে হবে, গঙ্গার জলে ছুড়ে ফেলতে হবে। মানে আমরা শুনেছিলাম ওয়াকআপ বিল নিয়ে উনি যেরকম নাটক করলেন, আজকে আমরা দেখলাম ওয়াকআপ বিল নিয়ে উনি কেন্দ্রের নোটিফিকেশন আছে তার সাথে উনি একমত হয়েছেন। ফার্ম লজের সময় যখন কেন্দ্রে ফার্ম লজ হচ্ছিল, তখন তিনি ফার্ম লজের মুখে বিরোধিতা করছেন, কিন্তু আমরা দেখছি যখন ভোট দেওয়ার কথা তখন তিনি অ্যাবস্টেন করে যাচ্ছেন। সিএ এর মতো আন্দোলন, সেখানে এত বড় একটা আন্দোলন হচ্ছে দেশ জুড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে কা কা ছি ছি ইত্যাদি করছেন, কিন্তু আন্দোলনটা কোথায় করার কথা? নিশ্চয়ই তুমি বাইরে করবে, আন্দোলন প্রতিবাদ করবে, রাস্তায় নয় প্রতিবাদ করবে, কিন্তু যখন পার্লামেন্টে গিয়ে ভোট দেওয়ার কথা তখন আমরা দেখলাম দেব অ্যাবসেন্ট, তখন খুব সম্ভবত মিমি ছিলেন এমপি, মিমি অ্যাবসেন্ট, বড় বড় এমপিরা অ্যাবসেন্ট ছিলেন, তারা কিন্তু ভোট দেননি, ভোটদান থেকে বিরত হয়েছে। এবং আরও এরকম বিভিন্ন আমরা বিলের কথা বলতে পারি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সুকৌশলভাবে কিন্তু আস্তে করে বিজেপিকে সাহায্য করে দেয়, এবং সেটাই একটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়। এসআইআর হবে পশ্চিমবঙ্গে, স্বচ্ছভাবেই হবে বলে আমার বিশ্বাস, যদি ইলেকশন কমিশন একটু তৎপর হন স্বচ্ছভাবেই হবে, এবং তৃণমূল কংগ্রেসকে এই সুযোগেই রাজ্য থেকে তাড়ানো সম্ভব বলে আমার বিশ্বাস। 2011 সালের আগের কথা বলছি, যখন সিপিএম ক্ষমতায় ছিল, মাথায় উকুল হলেও উনি বলতেন সিপিএম এর চক্রান্ত। আমি জানি না, আবার তো দেখলাম একবার বাড়িতে নাকি পিছলে পড়েছিলেন কুণাল মতো, মাথা ফেটেছিল, সেখানেও নাকি বলেছিলেন কোন বিরোধীদের চক্রান্ত বলে তৃণমূলের বড় বড় নেতারা সব বলছিলেন। তো ওনার কিছু একটা গায়ে ভাঙাচ্ছে বলেও উনি সিপিএম বিজেপি ইত্যাদি খুঁজে পান, ভালো কথা উনি খুঁজে পান। এবং এই রাজনীতিটা করে অ্যাকচুয়ালি মানুষের কিছু ভালো হবে বলে মনে হয় না। এবং এরকম রাজনীতি করে
যে আসল যে ইস্যুগুলো আছে আমাদের রাজ্যে সেইগুলো থেকে আমরা কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছি। যেমন শিক্ষার ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রের কথা বলো, খাদ্য যে সংস্থা আছে তাদের কথা বলো, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কোথাও না কোথাও দুর্নীতিতে ভরে যাচ্ছি এবং আসল ইস্যুগুলো কোথাও না কোথাও পিছিয়ে যায় এইসব আলোচনায় করে যাচ্ছে। সাধারণ মানুষ মানে খুব বিচক্ষণ, ওরা এটুকু আমি বিশ্বাস করি, ওরা বিচক্ষণ। ওরা একটু সময় নিক, আপনারা ভাবুন, আপনারা সময় নিন। একটা জিনিস ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে এমন একটা দলকে আনুন যে দলটা শুধু পরিবর্তন নয়, এর সাথে সাথে যারা এই এত বছর ধরে দুর্নীতিতে যুক্ত ছিল, যারা অনেক মায়ের চোখের জল ভাসিয়েছেন, যাদের জন্য অনেক মায়ের চোখে জল এসছে, যে যুব সমাজ যে দলের জন্য রাস্তায় বসেছিল, যে লোকগুলোর জন্য রাস্তায় বসেছিল, তাদেরও শাস্তি দেবে এমন একটা দলকে আপনারা বেছে নিয়ে আসুন। এটাই আমার আপনার দর্শকের কাছে আমার কামনা।